আসসালামু আলাইকুম। চলছে ভরপুর শীতের মৌসুম, আর এই শীতের মৌসুমে নানা রকম পিঠাপুলির পাশাপাশি নতুন খেজুর গুড়ের মজাদার এই পায়েসের রেসিপিটি নিয়ে হাজির হয়েছি আজ। এ সময় গুড়ের পায়েসের একটা আলাদা কদর থাকে, আর খেতেও কিন্তু অসম্ভব মজাদার। শীতকালীন এই পায়েসটা আমার মতো আর কে কে পছন্দ করেন কমেন্টে জানাবেন অবশ্যই। আমি আশা করছি আমার আজকের এই মজাদার রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। চলে যাচ্ছি মূল রেসিপিতে। আজ আমি ১ লিটার দুধের পায়েস তৈরি করব, তাই এখানে প্রথমেই আমি গরুর ঘন দুধ নিয়ে নিয়েছি ১ লিটার। এখন এটা সেকে জাল করতে দিব। জাল করে আরেকটু যখন ঘন হয়ে আসবে তখন এতে দিয়ে দিব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রাখা 1/3 কাপ পরিমাণ চিনি গুঁড়া সুগন্ধি চাল। আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম যেন তাড়াতাড়ি সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় চালটা। ১ লিটার দুধের জন্য 1/4 কাপ বা 1/3 কাপ চালই যথেষ্ট, এর কম বা বেশি দিতে যাবেন না। এই তো পুরো চালটা দিয়ে নিলাম। এখন নাড়তে হবে যেন তলায় লেগে না যায়। নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব যেন চালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ততক্ষণে অন্য চুলায় গুড়ের সিরাপটা তৈরি করে নেব। তার জন্য একটি পাত্রে দিয়ে নিচ্ছি হাফ কাপ থেকে একটু বেশি খেজুরের পাটালি গুড়। তার সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পানি। এবার কিছুক্ষণ জাল করে নেব। মিডিয়াম হিটে একটু জাল করে নিলেই তৈরি হয়ে যাবে গুড়ের সিরাপ। এই সিরাপটি সাথে সাথে গরম থাকা অবস্থায় ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যেন ঠান্ডা হয়ে না যায়, কারণ এই সিরাপ গরম অবস্থায় পায়েসে দিতে হবে, তা না ছাড়া দুধ ফেটে যাবে। এখানে এই টিপসটি ফলো করতে হবে। কোনোভাবেই ঠান্ডা অবস্থায় দেয়া যাবে না, দুটোই গরম অবস্থায় থাকতে হবে, অথবা দুটোই ঠান্ডা অবস্থায় থাকতে হবে, অর্থাৎ দুটোর তাপমাত্রা একই হতে হবে, তবে দুধ ফাটবে না। এই তো এখন আমি আবার পায়েসের কাছে চলে এলাম। ঢাকনা তুলে নিলাম। এবার এতে দিয়ে দিলাম একটা তেজপাতা, ৩ টুকরা দারচিনি, ৪ টুকরা ছোট এলাচ। এবার নেড়ে চেড়ে দেখে নিব চালটা সেদ্ধ হয়েছে কিনা। চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এতে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দেওয়ার সাথে সাথে একটা হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালোভাবে অনবরত নাড়তে হবে। নেড়ে নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দুধটা। মিশিয়ে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা বাদাম কুচি। এখানে আমি পেস্তা বাদাম এবং কাঠবাদাম কুচি নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম নিয়ে নিতে পারেন, আবার না দিলেও সমস্যা নাই। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো কিশমিশ। এগুলো দিয়ে নেড়ে চেড়ে এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ নারিকেল কোড়া। এটা অপশনাল, এটা আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন, তবে আমার কাছে ভালো লাগে তাই আমি দিচ্ছি। আর শীতের দিনের গুড়ের পায়েস বলে কথা, এতে নারিকেল যদি না দিই খেতে আমার ভালো লাগে না। আমার তো মনে হয় গুড় আর নারিকেল এই দুটো একে অপরের পরিপূরক, একটি ছাড়া যেন আরেকটি ভাবা যায় না কোনো কিছুতে। গুড় থাকলে সেই খাবারে নারিকেল থাকবে না, তাই কখনো হয় নাকি? নারিকেল খাবারের টেস্টটাকে দ্বিগুণ বাড়িয়ে দেয়, আমার কাছে যেটা মনে হয়। আপনাদের কাছে কি মনে হয়? যাই হোক, সব কিছু দিয়ে নেড়ে চেড়ে এবার গরম গরম অবস্থায় সেই গরম গরম গুড়ের সিরাপটি ঢেলে দিব। দেখুন এতে কিন্তু একটুও দুধ ফেটে যাবে না, যেমন তেমনই থাকবে। দেখে নিশ্চয় বুঝতে পারছেন। এবার কিছুক্ষণ জাল করে নামিয়ে নেব। আমি একটি সার্ভিং ডিশে ঢেলে সার্ভ করে দিচ্ছি। এবার একটু বাদাম কুচি ও পাটালি গুড় দিয়ে মাঝে সাজিয়ে দিলাম এবং চারি সাইডে কিশমিশ দিয়ে একটু ডেকোরেশন করে দিচ্ছি দেখার সৌন্দর্যে। এই তো তৈরি হয়ে গেল দারুণ মজার শীতকালীন ডেজার্ট, নতুন খেজুর গুড়ের পায়েস, যেটা না খেলে শীতকাল একেবারেই উপভোগ হয় না। আপনারাও বাড়িতে ঝটপট একবার বানিয়ে পরিবারের সবাই মিলে খেয়ে এবারের শীতটা উপভোগ করে দেখুন, ভালো লাগবে কথা দিচ্ছি। আজ এতটুকুই। আগামী নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।